এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয় তাহলে বোঝা গেল যে তারা সরকারের আস্থার সরকার কী চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক। সরকার কী চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক, বন্দরে কমুক, কি বলে কন্টেনার জট কমুক, দ্রুত পণ্য খালাস হোক, এটা। তো ওই জন্যই আমরা এটা উল্টা সরকারকে এনবিআর এর কর্মকর্তাদের, আমি যদি এনবিআর এর কর্মকর্তা হতাম আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনার থ্রু দেয়ার অ্যাকশন। মানে আপনি তো বললে হবে না যে আমরা না, কিন্তু তো ওই জন্য এগুলো হলে এগুলো কেটে যাবে। যে অভয় দেওয়ার কোনো কিছু আছে কিনা না, এখানে তো ওই যে অভয় দেওয়ার তো ব্যাপার না। যেমন আপনারা যে এখন যে বলতেছেন যে এই আন্দোলন তো 2 মাস ধরে হচ্ছিল, তো তখন তো কেউ ব্যবস্থা নেয় নাই। তো এখানে অভয় দেওয়ার কি আছে? তো এরা এখানে তো কোনো শিশু না, তো এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না। তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার, এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করছি, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। তো এখানে তো অভয় দেওয়ার কিছু নাই। তো একটু জিনিসটা বুঝতে চেষ্টা করবেন। এখানে হচ্ছে যে তারা সরকারের আস্থা হারিয়েছেন এবং নানান 2 মাস ধরে এইসব করছেন। একটা কি বলে যে চট্টগ্রাম কাস্টম হাউসের মতো একটা অকল্পনীয় ব্যাপার, যে ওইটাকে তালা লাগিয়ে এনবিআর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি, যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেই, আপনার শরীর খারাপ লাগছে, আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আমদানিকারক তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। আপনার রাজস্ব তো পরের কথা। এই যে লোকটা এক্সপোর্ট বিট করতে, কালকে তো ওই দিন তো ব্যবসায়ীরা আমাদেরকে এগুলোর কথাই বলেন, বলতে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? তো ওই জন্য এখানে কোনো কি বলে যে আশ্বস্ত করার কিছু নাই। এনবিআর এর কর্মচারীদের তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা, সেই আস্থাটা অর্জন করতে হবে। হ্যাঁ, একবার নানানভাবে ওনা বলছে। হ্যাঁ, তারা আমাদেরকে সবাইকে বলছে, আশ্বস্ত করছে, বললেন তো 2 অ্যাসোসিয়েশন, সংস্কার কমিশন, তাদের সংস্কার কমিশন, তারপরে এনবিআর বোর্ডের আমরা বলছি যে ইভেন চেয়ারম্যানকে আমরা বলছি যে ওয়াই কুড ইউ এটাকে কেন থামানো গেল না? সদস্যদেরকে বলছি কেন আপনারা আপনাদের কর্মচারীদেরকে করতে ব্যর্থ হয়েছেন? তো ওই জন্য এখানে হচ্ছে কি একটা জবাবদিহি করতে হবে। এখানে এটা তো কোনো না, কি বলে যে ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান না যে আমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আমি কাজ করলাম। এগুলো তো কনসিকুয়েন্স আছে। এইসব কাজের তো কনসিকুয়েন্স আছে। ইকোনমি হ্যাজ সাফার্ড, এক্সপোর্ট হ্যাজ সাফার্ড। বন্দরের কন্টেনার জট হয়েছে, এখন আবার রেলের লোকোমোটিভ সংকটের জন্য কন্টেনার আনতেও পারতেছে না। অর্থনীতি অ্যাকচুয়ালি এখন পিক আপ করছে। আপনি যদি যে কোনো ইন্ডিকেটর নেন, ইনফ্লেশনকে নেন, রিজার্ভকে নেন, এটা কমপ্লিটলি এটা হচ্ছে যে এটারও একটা কারণ আছে কি, সেটা হচ্ছে যে এইসব রিপোর্টগুলো ল্যাগড হয়। কারণ এই যে এখন যে রিপোর্টটা প্রকাশিত হচ্ছে, এটার ডেটা হচ্ছে 6 মাস আগের। তো সুতরাং ওই আমরা পার হয়ে আসছি। আপনি কোনোদিন শুনছেন যে এক্সচেঞ্জ রেট কমে, ডলারের দাম কমছে? শুনছেন? ডলারের দাম তো কমছে বাজারে, আপনাদের পত্রিকাতেই এই রিপোর্ট আসছে। তো ওই জন্য এটা উল্টা, বরঞ্চ এর উল্টাটাই সত্য, যে অর্থনীতি এখন গতিশীল হয়েছে। অর্থনীতি এখনও উইল নট সে দ্যাট এটা একদম আমরা যেখানে চাই সেখানে গেছে, সেটা না। কিন্তু ওই যে আমরা পেছনে ফিরে আসছি। মন্দা, তারপর কি বলে যে ব্যাংক্রাপসি, যেসব আশঙ্কা করা হয়েছিল সবগুলোকে আমরা পেছনে ফেলে আসছি।